ট্র্যাক করলাম, করার পরে ট্র্যাক হবে না, ট্র্যাক হবে কোথায়? নাম্বার 1 হচ্ছে ট্র্যাক হতে গেলে শরীরে মোশন ব্লার থাকা যাবে, আমার বিষয় মোশন ব্লার থাকা যাবে। 2 নাম্বার হচ্ছে যে অবজেক্টটা ট্র্যাক করতেছে ওই অবজেক্টের যে পুরোটার উপরে রিফ্লেকশন পড়ে, কোথাও কোথাও করতে অসুবিধা নেই, পুরোটার উপরে যদি রিফ্লেকশন পড়ে তাহলে অসুবিধা আছে। বুঝতে পারছি? পরে যখন আমরা ফোনের স্ক্রিন চেঞ্জ করব, যেমন এমন ভাবে শুট করছি যে ফোন হচ্ছে একদম টপ টু বটম হচ্ছে গ্লাস, পুরোটার উপরে রিফ্লেকশন। এক্ষেত্রে এই ট্র্যাকটা করাটা ডিফিকাল্ট হবে। অটো ট্র্যাক কখনো হবে না, তখন সেটা ম্যানুয়াল ট্র্যাক। কথা বুঝতে পারছি? আরেকটা জায়গা হচ্ছে আনইভেন ব্রেক, মানে হলো আমি একটা স্টুডেন্ট শুট করছি যেখানে হঠাৎ করে লাইট ব্লিঙ্ক করছে, ডান পাশে একটা লাইট একটু জ্বলে, বাম পাশে আরেকটা বন্ধ হয়, এরকম যদি হয় ট্র্যাক ঠিক মতো হবে। তাহলে কোথায় কোথায় হবে না এটা বুঝতে পারছি। আর হবে কোথায়? যেখানে মোশন ব্লার নাই, যেখানে অতিরিক্ত পুরো অবজেক্টের উপর রিফ্লেকশন নাই, অথবা যেখানে আনইভেন ব্রাইটনেস নাই, সেসব জায়গায় ভালো করে কি হবে ট্র্যাক হবে। ফুটেজ নেওয়ার ক্ষেত্রে এগুলো আমরা খেয়াল করব। এখন আমরা এখানে ট্র্যাক করি, সেটা হলো ট্র্যাক শুরু করব থেকে, আমি এইখান থেকে শুরু করব, সেখানে আমরা অবজেক্ট ট্র্যাক ওই ফ্রেম থেকে আমি পারফেক্টলি করব যে এই ফ্রেমে অবজেক্টটাকে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে, সেখান থেকে আমি করা শুরু করব। তো আমরা এই মিডল ফ্রেমে এই অবজেক্টটাকে সিলেক্ট করে দেন আমি ট্র্যাক মোশনে গেলাম, গেলে এখানে একটা ট্র্যাকার পয়েন্ট আসছে, ট্র্যাকার পয়েন্ট 1 লেখা আছে না? দুইটা এরিয়া আছে। প্রথমটা হচ্ছে কিভাবে ট্র্যাক করে, আমি একদম জুম করি, পিক্সেল দেখতেছেন? জি স্যার। আমি প্রথমটাকে দিব হলো সবচেয়ে কন্ট্রাস্ট এরিয়া যেখানে, সেই জায়গা ভিতরের বক্স, বাইরের বক্সটাকে দিব হচ্ছে কোথায়? এই কন্ট্রাস্ট এরিয়ার বাইরে সাদা অংশটুকু। তাহলে কি হবে? একটা হচ্ছে কালো জায়গাটাকে সবসময় ট্র্যাক করে, আরেকটা হচ্ছে কালো জায়গাটা যেন কোনো কারণে সাদার মধ্যে না যায়, সেজন্য সে সাদাটাকে ট্র্যাক করে। কথা বুঝতে পারছি? জি স্যার। ছোট বক্সটা তাহলে হবে যেটাকে ট্র্যাক করে রাখে থাকে ওই জায়গাটাকে ওইটা নেবে। আর বেশি কন্ট্রাস্ট আসলে যে ইয়া বড়টা হলে সাবস্ট্রাক্ট করে বাকিগুলো থেকে যাতে মিশে না মিশে যায়, এক্স্যাক্টলি। তো আমরা এটাকে সরাই দিই, হ্যাঁ, করে নিয়ে যাই। তো এখানে নিয়ে আসলাম, তো আমি এটাকে একদম এই জায়গায় রাখি। ওকে, তো আরেকটু করি, হ্যাঁ, এটাকে আমি রাখতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ইভেন আমরা এটাকে আরো বড় রাখতে পারি, এরকম বুঝতে পারছি? তো আমরা দিলাম, দেওয়ার পরে আমি যেখানে আছি এবার এই ট্র্যাকিং অপশনে দেখেন লেখা আছে পজিশন, রোটেশন, স্কেল। আমি এই অবজেক্টটা কি ট্র্যাক করতে চাচ্ছি, অবজেক্টের এই যে মুভমেন্ট, নাকি অবজেক্ট রোটেট হচ্ছে, এটা নাকি অবজেক্টটা দূরে যাচ্ছে, কাছে আসছে, এই যে স্কেল বড় ছোট কোনটা, পজিশন আমাদের মুভমেন্ট। আমি পজিশন অন করলাম, ডিফল্ট অন থাকে। দেন আমি এখানে অপশন হচ্ছে অ্যানালাইজ, এটাকে এখন সে অ্যানালাইজ করবে, কোন দিকে করবে, প্লে দিলে যেভাবে হয় সেম। তাহলে আমি মিডল থেকে একবার শেষ পর্যন্ত অ্যানালাইজ করি, তাহলে সামনের দিকে কেমন আছে। আর এটা হলো আমি এক ফ্রেম করে যাব, মানে আমি এক ফ্রেম করে দেখতে, ঠিক আছে? তো আমি প্লে দেই, তুমি দেখেন এটাকে সে ট্র্যাক করতেছে, হচ্ছে কোথাও যদি কোনো কারণে ট্র্যাক করে সরে যায়, তাহলে সেই জায়গায় আমরা ম্যানুয়ালি ওই একটা ফ্রেম আবার ঠিক করি। ওকে, আচ্ছা, এটা এতটুকু পর্যন্ত হয়ে গেছে। আমি আর একটু পিছনে আসি, একদম যে জায়গায় আমি যদি এখানে ইউ প্রেস করি, তাহলে দেখবো যে কত নাম্বার ফ্রেম থেকে এটা ট্র্যাক শুরু হয়েছে, এখান থেকে। বুঝতে পারছি? এখান থেকে আমি আবার এই ট্র্যাকটাকে ব্যাকওয়ার্ড, এবার আমি আরেকবার ক্লিক করি, তাহলে এটা পুরোপুরি ট্র্যাক করতে পারছে কিনা এখন আমরা বুঝতে পারবো। তো প্লে দেই, ঠিক মতো বুঝতে পারছি আমরা। এবার আমার এই ট্র্যাক যেটা হলো, এই ট্র্যাকটা আমি কিভাবে, এখানে আমরা যেটা চাচ্ছি যে ও বাটনে যখন ক্লিক করবে তখন এখান থেকে একটা ইনফরমেশন বের হবে। তো আমি ধরে নিই এখান থেকে একটা টেক্সট বাটনে একটা ইনফরমেশন বা একটা শেপ, একটা লাইন দিতে দেওয়া। তো আমরা কি করি, আমরা এবার এই ট্র্যাক ইনফরমেশনটাকে আমি যেন পরবর্তীতে ইউজ করতে পারি
সেজন্য কি করতে হবে, ট্র্যাকারের এখানে দেখেন এক একটা আমরা ট্র্যাক করছি, অ্যানালাইজ করছি। এবার আমরা এখানে এডিট টার্গেটে যাব। এই ট্র্যাকটা যে হইলো এটা কোনো না কোনো একটা কিছুর উপর অ্যাপ্লাই হবে। তো বেটার আমরা একটা নাল অবজেক্ট নিই। নাল অবজেক্টের মধ্যে যদি ট্র্যাকটা অ্যাপ্লাই করে রাখি, আমি পরে অন্য যে কোনো অবজেক্টের সাথে এটাকে লিংক করতে পারি। তো আমি এর নাল অবজেক্ট নিলাম, নেয়ার এবার আমরা এডিট টার্গেটে যাই। কোথায় দিব এটা? আমরা এখানে নাল অবজেক্ট, ওকে। দেন আমরা এখানে আসি অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই দেই, নাল অবজেক্টের ডাইমেনশন x এন্ড y, সো 4। এখন দেখেন এই নাল অবজেক্টটা, এই যে নাল অবজেক্ট সিলেক্ট আছে, ওর মধ্যে ট্র্যাকটা চলে আসছে না? বুঝতে পারছেন? আমরা যদি এখানে ইউ প্রেস করি তাহলে কি ফ্রেম দেখতে পাবো, দেখতেছেন? তার মানে এখন ওই নালটা কি হইছে, আমার ওই কলমের ট্র্যাকটাকে ফলো করতেছে। বুঝতে পারছেন সবাই? তাহলে প্রথমে আমি ওই জায়গাটা ট্র্যাক করব, তারপরে সেই ট্র্যাক ইনফরমেশনটাকে নালের মধ্যে দিয়ে রাখি। এবার আমি এখানে যাই লিখি না কেন, নালের সাথে কানেক্ট করে দিলেই হবে। বুঝতে পারছেন? এখন আমরা এই জায়গাতে একটা কোন দিকে থাকে কম্পোজিশন, বাম দিকে। তো আমরা এখানে একটা একদম এক্স্যাক্টলি এইভাবে একটা শেপ ড্র করলাম। তো এটাকে আমি অফ করে দেই, স্ট্রোকটা অন করে দেই। তো এই যে শেপটা আমি নিলাম, এখন আমি এই শেপটাকে কথা কেন, তো এই শেপটাকে এবার আমরা একদম কলমের মাথা বরাবর রাখি, রেখে এখানে আমি এই শেপটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করি। এখান থেকে অ্যাড, তো এবার এখানে আমরা তো প্রথমে একটা ক্লিক করলাম, দেন 10 20 30 for 3 minutes. 30 ফ্রেম আমি একটা ঠিক আছে। তো অ্যানিমেশনটা F9 প্রেস করি, এই হলো। এবার আমি যে ফ্রেমে একদম এটাকে ড্র করছিলাম, আমরা সেই ফ্রেমে এখানে ড্র করছিলাম না? জি। তো এই যে এবার আমি এই ফ্রেমে থাকা অবস্থায় আমি কি করব, আমার এই শেপটাকে নালের সাথে ক্লিক করব, আচ্ছা। জাস্ট ক্লিক করব। এখন আমি যদি দেখি স্ট্রেট, তার মানে আমার একটা লাইন আমি এই লাইনের সাথে লিংক করতে পারছি। এখানে কি হলো দেখেন, এই যে আমাদের ট্র্যাকে একটা সমস্যা দেখতে পাচ্ছি। কি হইছে, এই জায়গায় ট্র্যাক ছেড়ে দিছে, কেন ছাড়ছে? আমি একটা কথা বলছিলাম, এখন এই মোশন ব্লারের জায়গায় আমি কি করব, ট্র্যাক ঠিক করে দেব। ম্যানুয়ালি কেন ঠিক করব, পজিশনটা এক্সাম। তো দেখেন এটা কিভাবে ট্র্যাকটা নষ্ট হয়ে গেছে। ঠিক এই ফ্রেম, এই যে যখনই মোশন ব্লার শুরু হয়েছে তখন এটা কি করছে, ছেড়ে দেওয়া শুরু করছে। তো আমরা মোটামুটি এখান থেকে লাস্ট পর্যন্ত ডিলিট করি বা এটার উপরে রিপ্লেস করি, যেভাবে মন চায় আমরা এটা ঠিক করব। তো আমরা যেটা করব, আমরা এক ফ্রেম পরে যাই, 2 3 4, এটা যদি সিমিলার ফ্লো মানে একদম একটা কার্ভ ফলো করে তাহলে বেটার আমরা এগুলো ডিলিট করি। কেমন, এখান থেকে এটা এবার আমরা কি করতেছি, ডিলিট করলাম। তো একদম কোন জায়গায় যায় আমি দেখি 10 টাইম পরে যাই, 10 টাইম পরে কত 9। তো আমরা ওকে 1 2 3 লাস্ট হচ্ছে এখানে, কেমন। তো আমি ওকে এখানে দিয়ে দিই, ঠিক আছে। তো এখন এবার আমি আবার একদম প্রথমে যাই, কেমন, যে এখানে আছে না
এবার আমরা এই দুইটার মাঝখানে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 7 তো তাহলে আমরা 3 নাম্বার ফ্রেমে যাই। এখানে একটা কি ফ্রেম বুঝতে পারছি? এটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন ঠিক করা। বুঝতে পারলাম? ব্যাস, 1 2 3। তো ঠিক আছে, এখন আর অসুবিধা হবে না। এবার আমরা আমাদের এই জায়গাটিতে দেখি। বুঝতে পারছি? এখন এখানে অ্যানিমেশন কি দেব? আমাদের যে শেপটা আমরা পেপারটাকে ম্যাচ করে আমরা এখন এটার সাথে এই যে টাচের সাথে সাথে এটা বের হবে, কেমন? তো কখন টাচ করতেছে তখন আমরা আরো কমাই দেই। তো টাচ করলো, তারপর আমরা এটার মধ্যে, এবং আমরা টাচ করার সাথে সাথে এখানে একটা লাইট অ্যাড করব। টাচ করলো লাইটটা একটু জ্বলে উঠলো, লাইনের মধ্যে একটা দীপ দিল, ঠিক আছে? তো এই যে একটা লাইন গেল। এখন এখানে আমি এক্স্যাক্টলি এই ফ্রেমে থাকা অবস্থায় এটা কাজ করি, সেটা হলো আমরা একটা ছবি নেই উপর থেকে, ধরেন আমি একটা ছবি আচ্ছা, আমি যেটা ছবি ওগুলো তো ভিডিও, একই কথা, অসুবিধা নেই। দুইটা ভিডিও নিলাম, কেমন? সেই দুটো ভিডিও নিয়ে এই দুটো ভিডিওকে আমি একটু সাজাই। দুইটা ডিউরেশন রাখলাম। সেই দুটো ভিডিওকে আমি একসাথে ধরে কন্ট্রোল শিফট সি। কেন আমরা এটা প্রি কম্পের ভিতরে ঢুকাইলাম? কারণ এখানে যেন আমি এক্সট্রা কোনো অ্যানিমেশন করলে সেটা যেন ওখানে কন্ট্রোলেবল থাকে, তা নাহলে পরে চেঞ্জ করতে গেলে আমাকে পুরো জিনিসটা আবার রিক্রিয়েট করতে হবে। তো আমরা এটাকে একদম এটার উপরে বসাইলাম। দেন ভিতরে আমি এই দুটাকে অ্যানিমেশন করি। কি অ্যানিমেশন করব? এখানে আমি একটা শেপ নেই, নিলাম। এই শেপের ফিল কালারটা অন করি, দেন স্ট্রোক দাও, এটা আপাতত রাখি। এই দুইটাকে আমরা পজিশন অ্যানিমেশন করি, কেমন? তো ক্লিক 10, মানে আমরা এটাকে আরেকটা কিখান দেই, 10 দিলাম। তো এটা নিচে, তো এখানে রাখি 9। আমরা একটু এখন কি করব? আমরা এই দুটাকে আমাদের উপরে লেয়ার দিয়ে কি করব? ম্যাট করব, ঠিক আছে? ম্যাট সাবমেটটা স্যার এরকম নতুন হবে। হ্যাঁ, এটা 24 এ এরকম, হ্যাঁ, একটা লেয়ার মোশন করা যায়। সাবমেটটা স্যার আবার দেখাচ্ছিল সেটা, এই যে আমরা এই যে আলফামেট করি না, ওইটাই। এটা 24 ভার্সন হতে এরকম, আমরা জাস্ট উপরে শেপটা দিয়ে এটাকে ম্যাট করব। তো এখন কি হলো? আচ্ছা, এটা তো হইলো। এবার আমরা এখানে যাই। তো আমাদের এই লেয়ারটাকে আমরা মোটামুটি এটার সাথে মিলাই। যখনই লাইনটা তৈরি হবে, লাইন তৈরি হওয়ার পরে, ঠিক আছে? তো মোটামুটি আমরা আগে একটু ব্যালেন্স করি, এটা কোথায় পাই। তো এই রেশিওটা থাকুক, তো এই রেশিওটা থাকুক। এবার আমরা এটাকেও কি করব? নালের সাথে লিংক, ঠিক আছে? নালের সাথে লিংক করার পরে এবার আমি অ্যানিমেশনটার জন্য এটা একটু টাইম সরাই দেই, লাইনও যাবে, এটাও বের হবে, ঠিক আছে?
বুঝছে? আচ্ছা গেল। এবার আমরা এগুলোকে একটু সাইফাই টাইপ, মানে প্যান থেকে একটা কিছু বের হয়েছে, এটা তো সরাসরি কিন্তু ফুটে যাবে না, সেটা মধ্যে একটা সাইফাই ইফেক্ট দিব। কি দেখবো? দেখলো নো, আমরা আমাদের আফটার ইফেক্টস এ গেলে সেখানে ইফেক্টস এখানে আমরা লিখব হচ্ছে ব্যাড। কি লিখবো? সো ব্যাড তিন ধরনের ইফেক্টস আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারি। যেমন ব্যাড টিভি ওল্ড, এটা যদি দেই একটা ইফেক্ট তৈরি হয়েছে, কেমন এটা কাপাকাপি একটা ফিল থাকবে, গ্লিচ, বুঝতে পারছি। এবং এই গ্লিচটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই যে ওয়েভ যেটা আছে, তো ওয়েভ যদি আমরা এটাকে হ্যাঁ এই যে কমাই দিই বা বাড়াই দিই, দেখতে পাচ্ছেন কমলো, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? ইভেন আমাদের এই যে এখানে একটা দাগ দাগ ফিল আসছে না, হ্যাঁ, যে নষ্ট হলে যে একটা লাইন লাইন আসে, এই লাইনটাকে আবার আমরা একটু পাকাও করতে পারবো। একটা কি করলাম, এন্ড এরপরে আমরা এই লেয়ারটাকে এখান থেকে ব্লেন্ডিং মোডে লাইটেন অর অ্যাড অথবা সফট, এটা দিলে বেটার হবে। পিছনে যেহেতু সাদা কালার, এটা এরকম রাখতে পারি আমরা, অথবা অন্য যেটা দিলে ভালো, পেছনের লেয়ারটা সহ দেখা যায়, ঠিক আছে? অথবা আমরা দুইটা তিনটা কালার মধ্যে দিব। তো আমি আপাতত একটা রাখি আর অপোজিট একটু কমে, যেটা একদম সাদা কালার 75%। হ্যাঁ, এটা একটা ইফেক্ট। এবার আরেকটা ইফেক্ট কোনটা? এখানে তিনটা আছে, এগুলো সব অফ করে। আরেকটা হচ্ছে উইক। তো উইকটা দিলে ব্যাপারটা হবে এরকম, ঠিক আছে? আর এটা দিই, এটাতে সামান্য একটু কাঁপে। এগুলা দিলে কি হইলো, এগুলা যে দিলাম আলটিমেটলি রেজাল্ট দেয়। Okay? যা হইছে আমরা পুরো গুলো দেখ কি আছে, কাপা কাপি আছে, একটা লাইন লাইন কি আছে, লাইন কি সেরা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার এই যে লাইন আছে, এই লাইন সহকারে আমরা টাচের সাথে সাথে স্পেসটাকে একটু ইন্টারঅ্যাক্টিভ করব। প্যানের মধ্যে টাচ লাগলো, তাহলে প্যানের মধ্যে একটা ইফেক্ট দিতে হবে। কিভাবে ইফেক্ট? ইফেক্টটা অনেকগুলো ওয়ে আছে। ট্র্যাকের এই এতটুকু জিনিস বুঝতে পারছেন? ট্র্যাক একদম সিম্পল, সিলেক্ট করলাম, অ্যানালাইজ করলাম, তারপরে ওই অ্যানালাইজটা আরেকটার উপরে অ্যাপ্লাই করব। এই হলো ট্র্যাকের একদম ফান্ডামেন্টাল জিনিস, 2D ট্র্যাক। এখন এই 2D ট্র্যাকটাকে, এই প্যানটাকে আমি খুব সুন্দর তৈরি করব। টাচের সাথে কি হতে পারে, এখানে যদি টাচ করে কি হতে পারে একটু বল। আমি বলছি যে না, লাইট ফ্লো হতে পারে, আর কি যে এটা এটা থেকে একটা ইনফরমেশন বের হবে, তাহলে এটা থেকে আমি কিভাবে দেখাই, আর একটু কি হতে পারে লাইটের স্পার্ক হতে পারে। স্পার্ক আসলে কোন দিকে এভাবে ছুঁড়ে মারলে স্পার্ক মারবে, টাচের সাথে স্পার্ক পেলে মানে পুরা হয়তো কলমটা যদি ট্রিম লাইন টাচ করলে যেটা হতে পারে, এই সামনের অংশটা একটু ব্লিঙ্ক করতে পারে, ঠিক আছে? বাট আমি যদি ধরেন এরকম করলাম, তাহলে ওর গায়ের দিকে স্পাইডারম্যান, সরি হ্যারি পটার এই করবে, এটা ঠিক আছে। তো আমরা যদি এখন ব্লিঙ্ক দেই, আমার তো এই জিনিসটা আবার নিয়ন্ত্রণ করতে হবে, এই অংশটা। তাহলে এই অংশটা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আমরা যেটা করতে পারি ইজি ওয়ে, সেটা হলো আমার এই ফুটেজটা আমি এই প্যানের অংশটাকে আলাদা করব। এটার জন্য কি করতে হবে? আমরা একটু বড় করি আর এদিকে ছোট করি। ফুটেজটা তো দেখতেছি নাকি? সো এই ফুটেজটাকে আমি ডুপ্লিকেট করলাম, ইউ প্রেস করে এই ট্র্যাকারটাকে আমি ডিলিট করে দিলাম। উপরের ফুটেজে কোনো ট্র্যাকার নেই দরকার, ঠিক আছে? এটা ডুপ্লিকেট ফুটেজ, শুধু আইসোলেট করে রাখি। এখন আমি যেটা করব, আমার এই ফুটেজ থেকে কলমটাকে একটু আলাদা করব। কি দিয়ে করব? আমরা এখানে যাই, এখানে লিখবো হচ্ছে লিনিয়ার, সরি লিনিয়ার লিখলে অনেক লিনিয়ার আছে,
জাস্ট কি লিখি, তো লিনিয়ার কি পাইছি। তো লিনিয়ার কি নিলাম, নেয়ার পরে এখান থেকে আমি এই কালারটা দিলাম। এখন আমি যদি টেস্ট করি তাহলে আমার এই অংশটা চলে গেছে না, এই অংশটা কতটুকু গেছে আমি একটু বেটার, হ্যাঁ একটু এটা একটু কমাই দিব সব, ঠিক আছে। বাই, ওকে, দ্যাটস ইট। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরো দেখ, ঠিক আছে, আমরা এখান থেকে টলারেন্স একটু বাড়াই দিতে হবে, ঠিক আছে, দ্যাটস ইট। এখন একদম পারফেক্ট কেমন। তো এবার আমি আমার এই কলমটার এখানে পেন দিয়ে মোটামুটি এখানে আমি একটু ব্লিং দিতে চাই। ব্লিং কোথায় দিতে চাই, কারণ পুরোটার মধ্যে অথবা যতটুকু চাই, হ্যাঁ আমি আপাতত ধরেন এই অংশটা আমি ব্লিং দিই। সো এখান থেকে আমি এই ফুটেজ থেকে কি করছি, অনলি কলমের মাথাটা রাখছি, কেমন। তো আমরা সেটাকে একটু আলাদা করে দেখি, বুঝতেছেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই কলমের মাথার মধ্যে এখানে আমি একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। সহজ জিনিস হচ্ছে, আমরা মনে আছে আমরা ব্লিং কিভাবে দিছি, লেখার মধ্যে লিখছিলাম সলিড কালারের লেয়ার, মনে আছে, এটাই। সো আমরা এখানে ফিল নেই, ফিল, সেটা টাচ করলে কি কালার হবে বলেন, এরকম, হ্যাঁ ইয়েলো, স্কাই টাইপের তো ফিল টাইপের না। সো আমরা এরকম দেখেন স্লাইড। তো এরপরে এই ফুটেজটা আমরা ব্লেন্ডিং থেকে অ্যাড অর কি দিলে বেটার হয় দেখি, লাইটেন, কোনটা ভালো, এই সো এটা ঠিক আছে। এবার আমরা এই ফুটেজের মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে গ্লো। তো ডিপ গ্লো আর গ্লো এটাই, কেমন। তো আমি জাস্ট গ্লোটা দেই, দেওয়ার পরে এত কিছু দিলে এখানে প্লে হবে না, আমরা জাস্ট আপাতত গ্লো অফ করে রাখি, গ্লো আপনারা অ্যাড করেন বেটার নিচে। এবার এটার মধ্যে যখনই টাচ করবে, কোথায় টাচ করতেছে, আরেকটা জিনিস, আমরা যে জিনিসটা মাস্ক করছি, এখন এই মাস্কটা যেন আমার এই এটার সাথে যেন একটু ম্যাচ করে। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো কতটুকু দরকার আমি আগে একটু দেখি। আমরা মাস্কের এখানে একটা কিফ্রেম দিয়ে রাখি, দেন ওই আগে ট্যাগ করে ফেলছি না করেছি, তারপরে ওই পরে বাবা না, তো এই জিনিস তো আগে আমরা যেটা বলে রেখেছি আমি এই ওকে। আমরা যেটা করব, আমাদের এই মাছটাকে ডাবল ক্লিক করে নিয়ে আসি, এন্ড আমার যে মাস্কের পয়েন্টটা একটুখানি এডিট করি, যা আছে থাকুক, এটা এখানে থাকবে। এবার আমি 10 ফ্রেম, পুরোটাই 10 ফ্রেম, 1 2 3। তো এখানে আমরা আরেকটুখানি সরাই দিই, 1 2 3 10 ফ্রেম। তো 10 ফ্রেম 10 ফ্রেম করে আমরা একটু মাছটা অ্যানিমেশন করে দিচ্ছি, কেমন। আবার 10 ফ্রেম নেই, এতটুকু লাগবে না, তারপর একটু বেশি করে রাখি। এটা খুব একটা রাফ করলে অসুবিধা নেই, কারণ আমরা মাস্কের মধ্যে সফটনেস ইউজ করব। এটাতে মাস্কের মধ্যে ট্র্যাক অ্যাড করা যাবে না, যদি করি তাহলে সেক্ষেত্রে মাস্ক
সে তার নিজস্ব জায়গা থাকবে না, নড়বে, ফুটেজের ওই ট্র্যাক এভাবে নিবে না। এটা মাস্ক করার জন্য আমাদের করতে হবে অন্য আরেকটা, সেটাকে আমরা পরে দেখব। ওকে, মোটামুটি আমাদের এই এতটুকু হইলো। এখন আমরা যেটা করব, এটা ট্যাপের সাথে সাথে অপাসিটি এনিমেশন, অপাসিটিতে আসি, ট্যাপ করলো, অপাসিটি একদমই জিরো। তো এক ফ্রেম আগে এটা জিরো থাকবে, 1 2 100 হবে, 1 আবার 50, 1 2 100, এক ফ্রেম এটা সরাসরি 10 হয়ে যাক, এক ফ্রেম পরে আবার 60 হয়ে যাক, এক ফ্রেম পরে আবার 20, আবার এক ফ্রেম পরে। ওকে, বুঝছে? দুইটা ট্যাপ করে আমরা একটা ট্যাপ করার পরে এটা বন্ধ করতে হবে। তো আমরা যেটা করব সেটা হলো এখানে এটাকে জিরো করব, দেন এটাও আমরা জিরো রাখি। ওকে, তো এই ফ্রেমগুলোকে আমরা সরাই, কোথায় সরাবো? আরেকটা ট্যাপ যখন দিবে তখন, ইয়েস। ওকে, তারপর আমরা আবার এটাকে বন্ধ করব। এখানে এগুলা একটু আমরা আমরা যদি সবগুলো কি ফ্রেমকে ধরে অল্টার প্রেস করে ড্র্যাগ করি, এগুলো কি হবে? স্ট্রেচ হবে। কি হবে? স্ট্রেচ হবে। তো আমরা এগুলোকে একটা স্ট্রেচ, বুঝতে পারছি? তো এখানে আমি যেমন এই জায়গায় এখানে আমি 0 হয়ে যাক, আর এক ফ্রেম পরে এটাকে ঠিক মতো বসাই 100, আর এটা 20%। বুঝছে? এর পাশাপাশি আমরা এই অংশটার মধ্যে, শুধু উপরের অংশের মধ্যে কিছু করতে পারি। এটার জন্য যেটা করব, আমাদের এই সেম ফুটেজটা আমি ডুপ্লিকেট করলাম, করে আমরা যে মাস্কটা নিয়েছিলাম, মাস্কের এখানে আমি একদম অন থাকা অবস্থায়, এটা অন থাকা অবস্থায় আমি যেটা করি সেটা হলো আরেকটা মাস্ক নিলাম, মাস্ক নিয়ে এই মাস্কটাকে আমি সাবট্রাক্ট করি, ইনভার্ট। ঠিক আছে? তো এই ফুটেজের মধ্যে আমি অনলি এই অংশটা পাইছি, বুঝতে পারছি? বুঝতেছেন? আচ্ছা, এবার এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করি। তো এটার কালারটাকে চেঞ্জ করে আমি কি দিব বলে, এরকম কিছু দিব? হ্যাঁ, রেড দিব। নিয়ম তো কোনো কালার হয় না, নিয়ম চেঞ্জ আচ্ছা, তো আমরা এইটা কালারটা এডি রাখি, কালার সাইন। আচ্ছা, তো আমরা এখন যে মাস্কটা দিছি সেকেন্ড মাস্ক, তো এই সেকেন্ড মাস্কের পাথের মধ্যে আমাকে একটু অ্যানিমেশন করে দিতে হবে। অপাসিটি আগেরটাই থাকবে, এখন শুধু মাস্কের পাথটা অ্যানিমেশন করব। তো আমি এখান থেকে 10 ফ্রেম আগে যাই, তারপর ক্লিক করে এখানে রাখি 10 ফ্রেম 10 ফ্রেম, আবার 10 ফ্রেমে ডাবল ক্লিক করে এখানে অনেক মুভ হয় না,
তো আমরা এখানে ডাবল ক্লিক করে এখন আমরা F প্রেস করে মাস্কের এই ব্যাপারগুলোকে একটু ফেদার সফট করে দিলাম, তাহলে এটা ভালো হবে। বুঝতে পারছি? এইগুলো এতটুকু কাজ আমার হাতের টাচের সাথে সাথে এই আঙুলের মধ্যে একটা হলো। বুঝতে পারছি? এন্ড দেন এখান থেকে এই লাইনটা যদিও সাদা কালার হলে মেবি বেশি ভালো হবে। রাইট? এন্ড এগুলোর মধ্যে যদি আমরা গ্লো অ্যাড করি তাহলে এটা আরো বেশি ভালো হবে। তাহলে এরকম হবে। ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। তাহলে একটা পেন থেকে আমি ইনফরমেশন রিভিল করতেছি। আর এখানে যে ইনফরমেশনটা দিচ্ছি, এখন যেটা দিলাম সেটা হচ্ছে একটা লাইনের উপর ছবি। আমরা চাইলে একটু ডিফারেন্ট কিছু লাইক দিস, যে আমি আমরা হচ্ছে ডাবল ক্লিক করে আমি আসলে ছবি পাইতেছি না, শেপ একটা শেপ নিলাম, ডুপ্লিকেট শেপ, কালার চেঞ্জ, ডুপ্লিকেট শেপ চেঞ্জ, এগুলো সবই ছবি তোমার ভিডিও কিছু হতে পারে। যেমন এই কয়টা আমি দিলাম, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পুরো ফ্রি কম্পের মধ্যে এগুলোকে আমরা সুন্দর করে ডিস্ট্রিবিউট করব। ঠিক আছে? আর কয়টা নিই, আমরা নিয়ে এটা কালার চেঞ্জ, কালার তো এটাকে আমি এখানে রাখলাম। এখন আমি সবগুলোকে ধরি, সিলেক্ট করে আমরা অ্যালাইন চলে যাই, অ্যালাইন টু, দেন আমি এখান থেকে এগুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউট করছি। এবং সবগুলোকে আরেকটু আমার এখন সবগুলো আমার এই কম্পের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট আছে। এখন এই সবগুলোকে ধরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রি কম্প নাম দিলাম শেপ ফ্রি কম্প। হইলো? এটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। কেমন ইমপ্লিমেন্ট করব? সুন্দর, এটার জন্য আমরা এখান থেকে ইউজ করব সিসি সিলিন্ডার। কি দিব? সিলিন্ডার। ডাবল ক্লিক করে অ্যাড করি। সিসি সিলিন্ডারটা কেমন? এটা 3D, চমৎকার। এটার কাজ হচ্ছে কি এরকম, আমরা এটার মধ্যে এভাবে এটাকে রোটেট করতে পারি। দেখতেছেন? দেখা যায়? জি স্যার। সো আমরা যদি এখন ব্যাপারটা এরকম করি, প্রথমত এটাকে আমরা একটু মুভ করি, এটাকে একটু কলমের এই জায়গায় নিয়ে আসি, কলমের যে পার্সপেক্টিভে আছে সেম পার্সপেক্টিভে রাখি। ওকে, এন্ড ইয়েস, বুঝছেন? মনে হয় যে কলমের উপর দিয়ে এটাই করতেছে। কেমন? তো আমরা যে কলমটা মাস্ক করছিলাম, এখন যদি আমি ওই মাস্কটাকে এই লেয়ারের উপরে নিয়ে আসি, তখন কি হবে? ওভারল্যাপ হবে যে কলমটা পিছনে আছে। ঠিক আছে? তো আমি আপাতত ওভারল্যাপ না করে বাবা এটাকে একটু ডিফারেন্ট ভাবে কি করে দিতে হচ্ছে। তো এখন কি হয়েছে? কলমের উপর দিয়ে ঘুরতেছে। এবার আমরা আমাদের এই লেয়ারটাকে এখন কলমের সাথে লিংক করব। এর সাথে লিংক করব কলমের সাথে। তো আমি আবার এই লিংকে যে এটাকে নালের সাথে লিংক করলাম, বুঝতে? তো এবার আমাদের এই ছবি আর এই লাইন অফ করে এখন আমরা দেখি তো পেনের সাথে দেখবেন এটা যখন মুভ করবে তখন এটা ডাইমেনশন মুভ করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার আমরা এটা করি এই অবজেক্টের মধ্যে এখন অ্যানিমেশন।
কিভাবে অ্যানিমেশন করব, যখনই টাচ লাগছে তখন এটা রিভিল হবে। এটা কোত্থেকে রিভিল হবে, এটাকে নাও আমরা এটার মধ্যে এই পজিশন গুলো অ্যানিমেশন করতে পারবো। এই নিচের দিকে নামলে পার্সপেক্টিভ কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতেছেন 3D যেহেতু আছে, সো আমরা চাই কলমের মাথা থেকে এই জিনিসটা রিভিল করে রাখি। আমরা এখানে একটা কি ফ্রেম দেই, টু প্রেস করি 10 ফ্রেম, 10 ফ্রেমে আমি আরেকটা কি ফ্রেম দিচ্ছি, এর আগে মধ্যে এসে আমি এটাকে একটু নিচে নামাই রাখি, এখানে আছে। দেন পরের ফ্রেমে আমি এটাকে পরের ফ্রেমে আমি এটাকে এই জায়গায়, ঠিক আছে। কি হলো, এবার আমরা এটার স্কেল অ্যানিমেশন করব। স্কেল স্কেল, এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা যদি পিভট পয়েন্ট মানে অ্যাঙ্কর পয়েন্ট যদি একদম কলমের মাথায় থাকে, তাহলে আমি যদি স্কেল করি মনে হবে যে এটা কলমের মাথা থেকে বের হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই যে এইটা যে একদম সেন্টারটা এটা কলমের মাথায় রাখি, ঠিক আছে। দেন আমি এখন এটাকে স্কেল করব 10 ফ্রেম পরে আমি আরেকটা কি ফ্রেম দেই, আর এখানে আমি দেই হচ্ছে 0, কলমের মাথা থেকে বের হয়েছে। বের হওয়ার সময় এবার আমি এটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে রোটেশন অ্যানিমেশন। না আমার সরি এই রোটেশন না, লেয়ার রোটেশন, এই রোটেশনটা আমরা অ্যানিমেশন। সো এখানে যাই, তো এখানে একটা কি ফ্রেম, এবার আমি 10 ফ্রেম পরে যে এবং কি এটাকে একটু টেনে দিলাম, 10 ফ্রেমের জায়গায় 20 ফ্রেম দিলাম বা 30 ফ্রেম দিলাম, ঠিক আছে। কেন দিলাম সেটা দেখা, 30 ফ্রেমে আমি এটাকে একটু বেশি রোটেশন দিলাম এন্ড F9 দিলাম, F9 and then আমরা এখানে যাই, এরপরে আমরা যদি স্কেলে যাই, স্কেলটাও যদি F9 দিয়ে দিই, ডান, রেজাল্ট দেখেন করছেন পপ আপ ক্লিয়ার। এটার মধ্যে পপ আপ নাই, এটা যেহেতু ঘুরতে ঘুরতে উঠতেছে, ঘুরতে ঘুরতে উঠলে পপ আপ হবে না, ঘুরার মধ্যে স্পিড কি হবে, ফাস্ট ঘুরতে উঠতেছে, জাস্ট বুঝলেন। তো আমরা আরেকবার প্লে করি, তার মানে এটা চাইলে আমরা শেষ পর্যন্ত একটু সামান্য প্রভাব বুঝে রাখতে পারি। এখন এই অবজেক্টগুলোর মধ্যে কি থাকে, একটা মধ্যে একটা ছবি, একটা ভিডিও থাকতে পারে। এবার আমরা যদি মনে করি যে এটার ভিতরে ঢুকে আমি অবজেক্টের মধ্যে অ্যানিমেশন দিব, একটা অ্যানিমেশন এরকম, এগুলো সবগুলো সেন্টার পয়েন্টটাকে আমি এখানে নিচে না, শিফট কন্ট্রোল প্রেস করে টানলে একদম প্রত্যেকটা অ্যাঙ্গেলে স্ন্যাপ হবে, ঠিক আছে। শিফট কর, তো আমি সবগুলোর মধ্যে স্কেল অ্যানিমেশন করব, কি ফ্রেম 10 ফ্রেম 20 ফ্রেম, তো আমি অ্যানিমেশন দিলাম 20 ফ্রেমের 9, দেন এখানে যাই,
অ্যানিমেশন নাই মনে হয়। অ্যানিমেশন অ্যানিমেশন দিছি না? না স্যার ম্যাক্সিমাম ক্যামেরা ও, চলছে মানে আমরা এখানে যাই পাঁচ ঠিক আছে এবার আমরা টপ সেট করি তো একদম এটা কোন পাশে এটা হচ্ছে প্রথম তো আমাদের এটা যেহেতু এভাবে ঘুরতেছে তো 1 2 3 আমরা রাইট থেকে শুরু করি তো রাইট এরটা ইউ প্রেস করি আমাদের এগুলো সবগুলোকে আমরা এভাবে পর্যন্ত রাখি এন্ড দেন 1 2 আমি এটাকে বাদ দিয়ে এগুলোকে আমি দেন পরে শুরু 1 2 আর ব্রেকেট দেওয়াতে সরে গেছে। 1 2 এটাকে ছেড়ে দিয়ে আমি আবার এখানে দিলাম 1 2 ছেড়ে দিয়ে তাহলে এখন কি হলো ঠিক আছে এবার আমরা এটার এই শুরুটা আমাদের এইখানে কত থেকে শুরু হইতেছে এটা একটু দেখি তো আমাদের এটা শুরু হয় হচ্ছে अराउंड 3 সেকেন্ড 28 ফ্রেম তো এখানে যাই 3 সেকেন্ড 28 ফ্রেমে আসি আমরা তাহলে 3 সেকেন্ড 28 ফ্রেমে একদম এখানে নিয়ে আসি তো এবার রেজাল্টটা কি দাঁড়ায় বুঝতে যদি এবার এটার মধ্যে একটু মোশন ব্লার দিয়ে দেই আমরা এখানে মোশন ব্লার থাকুক এন্ড লেয়ারের মধ্যে মোশন ব্লার এবং এইখানে রং থাকুক তো যখন ঘুরে তখন মোশন ব্লার আসছে মোশন ব্লার তো এবার আমরা ওভারঅল রেজাল্ট বুঝতে পারছেন ক্লিয়ার তাহলে এই অবজেক্ট গুলোর মধ্যে যদি আমরা ইন্ডিভিজুয়াল ইমেজ কোনো পেইন্টিং দিই বা কোনো ভিডিও দিই ইভেন যদি কোনো আলাদা শেপ লেয়ার রাখি যে অ্যানিমেশন তোমরা চাইলে এই প্রত্যেকটা লেয়ার মধ্যে পরপর একটু ক্লিক অ্যানিমেশন কি হবে ক্লিক অ্যানিমেশন যদি কোনো ইমেজের মধ্যে দিতে চাই যেটা সবসময় দিতে থাকবে সেটার জন্য কি করব আমরা আমাদের এই ইফেক্টসে যে এখানে নাম হচ্ছে এখানে যদি যাই আমি যদি প্লে দেই আছে ঠিক আছে বুঝতে পারছি তাহলে এটা হবে তাহলে আমি যদি ছবির মধ্যে রাখি তাহলে এই জায়গায় এসে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে র্যান্ডমলি একটার মধ্যে ব্লিঙ্ক করতেছে তাই না এবারটা বললাম তাহলে আমরা ট্র্যাক করে এই ট্র্যাকের মধ্যে একটা ইনফরমেশন অ্যাড কি কাকে ট্র্যাক করব আমাদের সামনে কতগুলো ক্রিয়েটিভ টুল আছে কলম পেন্সিল ইরেজার এরপরে মার্কার যা আছে যা যা কিছু আছে সেটার মধ্যে আমরা একটা গল্প তৈরি করব একটা অবজেক্ট ছিল একটা ইনভেস্টিগেশন করা যে আচ্ছা আর্টিস্টের কলম ফর এক্সাম্পল দা ভিঞ্চি কলমটা ব্যবহার এখন আমি এটা ইনভেস্টিগেট নিলাম তারপরে কি বেরোলো দা ভিঞ্চির লুকানো কিছু স্টাইল এগুলো সে এই কলম দিয়ে করছে এরকম একটা গল্প আমরা তৈরি করছি বুঝতে পারছি যে মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এরকম একটা গল্প তৈরি করবে শর্ট হবে কয়টা সর্বোচ্চ 3টা প্রথমে একটা হচ্ছে অবজেক্টটা কোন একটা সারফেসে আছে তারপরে আমরা সেই অবজেক্টটা হাতে নিলাম এখন যেভাবে আমি কাট করে সাজাইছি শুটিং এর মধ্যে এই জিনিসগুলো ভুল করা যাবে যে প্রথমে আছে এই যে এখানে আসতে বলতে এরকম না বাস্তব আপনি রিয়েল সিস্টেম মানে শুট করবেন দেখেন কলমটা আছে ভিডিও শেষ এরপরে রেকর্ড অন করছেন অথবা অন করার পরে
একটু সময় নেন, তারপরে ক্লিক করেন। এখন যদি মনে হয় দুইটা শটের কাজ শেষ, থার্ড শট কি হইতে পারে, আমি যে কলম উঠাইছি উঠানোর পরে একটা শট, কলম থেকে ক্যামেরা এখানে আমার চোখে, যে আমি কলমটার দিকে তাকাই, বুঝতে পারছি? দেন আমরা আবার একই শটে যে এটা, তাহলে পুরো গল্পটা পাবো। কি বুঝতে পারছি? তাহলে 3 শটে আমরা গল্পটা তৈরি করব, যে যে কোনো ইনফরমেশন এখানে অ্যাড করতে পারি। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আমি দেখাইলাম যে আমরা ইনফরমেশন গুলো অনেক কয়েকটা স্টাইলে বের করতে পারি, তাই না? এরকম স্টাইলে বের করতে পারি, একটা লাইন অ্যানিমেশন করে বের করতে পারি, অথবা এখান থেকে এক একটা ইনফরমেশন আলাদা আলাদা বের হতে পারে, তাই না? যে যেভাবে ইচ্ছা সেভাবে ইনফরমেশন গুলো নিয়ে কাজ। ইভেন চাইলে আমরা কিছু রেফারেন্স ইন্টারেস্টে লিখলে আসে, আমার মনে নেই আসলে, আপনারা একটু খুঁজে দেখবেন। ইনস্টাগ্রাম দেখছিলাম স্যার। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মনে করি যে ইয়া করে নাকি নিজেদের পোস্টার গুলো করে ওইগুলা এগুলো বসে গাড়িরও আছে অনেক কিছু। বাট এটা রেফারেন্স খুঁজতে গেলে কি নামে খুঁজতে হবে আমার এটা মনে নেই, আমি ওইটা খুঁজি নাই, অন্যটা খুঁজতে যেয়ে দেখছি। আপনারা এটা খুঁজেন যে আফটার ইফেক্টস ট্র্যাক প্রজেক্ট, অথবা আফটার ইফেক্টস ট্র্যাক রিল, এরকম কিছু দেখলে হয়তো পাই, ঠিক আছে? সেখান থেকে একটা ভালো আইডিয়া, বাট কনসেপ্ট এটাই, 3টা শর্টের কাজ ক্রিয়েটিভ করে দিতে হবে, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, ব্লা ব্লা, যেটা মনে হচ্ছে, ঠিক আছে? আর একটা ব্যাপার হলো, এই জায়গার মধ্যে আবার বলতেছি, আমি অ্যানিমেশন করি নাই যদিও, এই যে কলমটা আমরা এখানে হাইলাইট করলাম, এই হাইলাইটের মধ্যে আমরা অবশ্যই কি অ্যাড করব বলেন? গ্লো না দিলে এটার যে রিয়েলিজম, এই ব্যাপারটা আসবে না, এবং এখানে যে আপনি কিছু কাজ করছে এটা বোঝা যাবে। তো আমি যদি গ্লো দিই, সরি ডিপ গ্লো লিখলো দিলাম, এটাকে আমরা অফ করি, ঠিক আছে? এখন এই গ্লো এর আগে একবার ছিল, আমি দুটো অফ করি, অথবা যেটা একবার দিছি ওটাকে ডাবল বার দি, কন্ট্রোল ডি, তাহলে বেটার হয়েছে গ্লো। তো এখন এই ব্যাপারটা ভালো লাগছে না, টাচ করার সাথে সাথে কলমটা একটু গ্লো হচ্ছে। ইভেন আমরা চাইলে আরো সুন্দর কিছু, যেমন টাচ করার সাথে এখানে কিছু লাইন অ্যানিমেশন, টাচ করার সাথে সাথে একটু কিছু লাইন দেখতে ভালো লাগে, ঠিক আছে? জি, আমি তো তখন টিম পাতি বলতেছিলাম স্যার ফোনে না না না, ফিঙ্গার সেন্সর। আপনারা এই রেফারেন্স দেখবেন কোথায়, নাইকির অ্যাডাম, এবং যে নাইকির জুতাটা দেখবেন টাচ করে সেটা কিছু র্যান্ডম শেপ অ্যানিমেশন, সেটা কিছুই না, জাস্ট শর্টটাকে একটু আই ক্যাচি করার জন্য। এমন না যে এখানে খুব মিনিংফুল কিছু আছে, নাথিং। আমরা যদি এখানে এরকম কিছু দেই, ফর এক্সাম্পল সি, আরে অফ কর বেটা। তো আমি একটা লেয়ার নিচ্ছি এখানে, এই কথা না বলে চুপচাপ। তো এখানে আমরা কি করতেছি, এটার মধ্যে একটু সিক্সজ্যাগ জিগজ্যাগ, কেমন? তো জিগজ্যাগটা সাইজটা একটু বাড়াই দিই, একটু র্যান্ডম থাকে, কেমন? এইরকম হয়েছে। এবার এরপরে আমরা এটার মধ্যে এই হচ্ছে, এটার মধ্যে লাগবে, এটার মধ্যে আছে অলরেডি, এটা পাথের মধ্যে যাই, স্ট্রোক, স্ট্রোকের মধ্যে গেলে ট্যাপা, হ্যাঁ আমি এটা ট্যাপা দিই, কেমন হয়েছে? এখন একটা থান্ডার স্টাইলে একটা লাইন তৈরি হচ্ছে না? এখন আমরা যেটা করি, এই লাইনের মধ্যে কালারটা দিয়েছি খুব একদম হাই কন্ট্রাস্ট একটা কালার, ওকে?
দিছে। এখন এটাকে আমি খুব ফাস্ট অ্যানিমেশন করব। তো অ্যানিমেশনটা কি হবে? ওকে, তো ট্রিম পাথ আমি সেটা লিখলাম। হ্যাঁ সরি, এখানে না, আমাদের যখন ক্লিক হয় ক্লিক এখানে হচ্ছে, তাই না? তো একটা ক্লিক দিলাম, 1 2 3 4 5, কয় ফ্রেম নিলাম? সেম আমি এখানে আবার নিব, স্টার্ট এখানে সেম 100, ঠিক আছে? এরপরে এটাকে আমি F9 দিলাম, দিয়ে আমি উপরটাকে 2-3 ফ্রেম রিফ্রেম অফসেট অফসেট করতে হবে। বুঝতে পারছি? এটা আমিও করছি। এখন কি হলো? ঠিক আছে, এটা স্লো মনে হচ্ছে, ফাস্ট। ফার্স্ট তো আমরা এই লাস্টের দুইটা 3 ফ্রেম করে চলে গেল। তো এই যে জিনিসটা আমরা দিলাম, এখন এটাকে এবার আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এবার একটু পরে চেঞ্জ করি। করার পরে আমি আমার যে পাথটা আছে পাথের মধ্যে যাই, শেপ পাথ, এই পাথটাকে আমি একটু চেঞ্জ করি। ঠিক আছে, ওকে, সব পয়েন্ট একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখন এবার আমি এটাকে একটু চেঞ্জ করে এদিকে একটু নিয়ে আসি, নিয়ে আসি। হাত থেকে আরেকটা পয়েন্ট বের হোক, এটা এইদিকে একদম সব মেসাগার। ওকে, ঠিক আছে। তো এটা যতটা র্যান্ডম করবেন ততই সুন্দর হবে আসলে। হলো, এবার এটার কালারটা আমরা চেঞ্জ করি, ঠিক আছে? এটার যে পয়েন্ট, এটাকে আমরা যেহেতু একটু পরে শুরু করতেছি, তো প্রথম ফ্রেমে কোথায় আছে? খাতার মধ্যে আছে। ঠিক আছে, এবার আমি একটু এখানে যাই, এগুলোর মধ্যে আমরা গ্লো অ্যাড করব। গ্লো অ্যাড করে গ্লো রেট একটু বাড়াই। ওকে, and then এখানেও সেম গ্লো রেডিয়াস বাড়াইলাম, থ্রেশহোল্ড কমাইলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার এখানে অনেক ব্রাইটনেস কম। এই কথা হচ্ছে এই ধরনের লাইন, এখানে তো আমি দুইটা লাইন দিচ্ছি, কয়টা? দুইটা। আপনারা কয়টা দিলেন? মিনিমাম 30 থেকে 35, 30 থেকে 35, সবগুলাই এনিমেটেড হতে হবে না, এক ফ্রেমের জন্য। কয় ফ্রেম মনে আছে? আমরা থান্ডার বানিয়েছিল, অ্যানিমেশন করছিলাম না, এক ফ্রেমের জন্য রাখছি। চোখের পলকে যেন দেখেন, দেখো তখন দেখো এটা ভালো লাগে। 30-35 মিনিমাম কয়টা? 30-35 আমি 30-35টা কেন বলছি? বিকজ এটা আমি করতে করতে আমার হিসাব হয়ে গেছে কয়টা লাগে। 30টা দিবেন। 30টা কেমনে দিবেন? দেখেন, আঙ্গুলের একদম যে ফ্রেমে আঙ্গুল আছে কেটে আঙ্গুলের পিছন থেকে ওভারল্যাপ করে বের করে 2-3টা দিবেন, সামনে দিয়ে 2-3টা দিবেন, কলার মধ্যে 2-3টা দিবেন,
দেখবেন যে এরকম দিতে দিতে 30টা হ্যাঁ ইন্ডিভিজুয়াল কালার কন্ট্রাস্ট ধরেন পিঙ্ক দিছেন পিঙ্কের পরে ইয়েলো দেন ইয়েলোর পরে আবার একটা ব্ল্যাক লেয়ার দেন তারপরে সাদা দেন আবার রেড দেন তখন চোখে দেন ওকে সবাই কি করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম অ্যানিমেশন করবো দেখে ফরমের মধ্যে বা যে কোনো- আমি ক্রিয়েটিভ টুল বলছি যে কোনো টুল ক্রিয়েটিভ টুল কি কলম পেন্সিল ইরেজার শার্পনার রং তুলি এরপরে মার্কার এরপর আর কি হতে পারে মানে একটা আর্টিস্ট যা যা নিয়ে কাজ করে এই জিনিসগুলো ঠিক আছে গল্প এক একজন এক এক রকম করে বানাবে শর্ট হবে মিনিমাম ম্যাক্সিমাম তিনটা মিনিমাম দুইটা একটা যে অবজেক্টটা কোথায় ছিল এটা এস্টাবলিশ করলাম কেউ একজন সেটা নিল সেকেন্ড হচ্ছে কেউ একজন সেটার মধ্যে সার্চ করে ইনফরমেশন বের করার চেষ্টা করলো। ঠিক আছে আচ্ছা এই ফুটেজটা তো ও কোথায় দিচ্ছে আমার কাছে